আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আবারও বাংলাদেশের একজন নামি দামি একজন ব্যক্তিত্ব নিয়ে আজ আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি পছন্দ করি আমার একজন গুরু, সারা বাংলাদেশের নেট জগতে যারা কাজ করে তাদেরও গুরু, এবং তার ভালো দিকটা আমরা না বললেই নয়। সারা বিশ্বের একজন ভাইরালকৃত লোক, মানবতার ফেরিওয়ালা। তার ভালো দিকগুলো অনেক, কিন্তু এখন বর্তমানে যা দেখতেছি, বর্তমানে তাকে নিয়ে মানুষ অনেক ধরনের অনেক মন্তব্য করতেছে। এই যে বাংলাদেশে একটা প্রবাদ আছে যে আসলে সরিষার মধ্যে ভূত থাকে কিনা, বাস্তব কথা। ২ দিন পর পরে সে যেখানে মানবতার ফেরি কাজ করতে যায়, সেখানে তাকে নিয়ে গ্যাঞ্জাম ফেতনা ফেসাদ। তো আমার কথা হলো যে একজন নামি দামি ব্যক্তিকে নিয়ে মানুষ নাড়াচাড়া করবে, কিন্তু তার যদি এমন ধরনের কাজের মধ্যে সমস্যা থাকে, আর এত সেলিব্রিটি ২ দিন পর পরে তাকে মার খেতে হয়, মানুষের সাথে গ্যাঞ্জাম ফেসাদ করতে হয়। ১ দিন ২ দিন ৩ দিন আরো তো ব্লগার আছে নামি দামি, যেমন নাদির ওয়ান্দাগো, জুয়েল, উম, মজার ভাই, রুহুল। এদের তো কোনো বদনাম হয় না, কিন্তু বেলালকে নিয়ে কেন এত মানুষ রোস্ট করে, এত খারাপ কিছু মন্তব্য করতেছে? আসলে কি তার মধ্যে ভূত আছে কিনা জাস্টিফাই করে দেখতে হবে। আমার মনে হয় তাই। সবাই ভালোবাসে, কিন্তু ওর এখন কি এটা কি ব্যবসা হয়ে গেছে কিনা, আমরা এটা খুঁচিয়ে দেখতে হবে। কথা হলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমরা নেট জগতে উনি কি আমাদেরকে জাদুই করেছে কিনা, বা উনি কি আসলে ভালো মানুষ কিনা, আপনাদের কাছে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।